চারদিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো এবার, ঘোষিত হতে পারে নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। বিজেপি ভোট পিছোতে চাইছে, নির্বাচন কমিশনে জানালো ইতিমধ্যেই বিজেপি। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, একটা অদ্ভুত ধরনের চিঠি দেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে। তাতে বলা হয়েছে যে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন যেটা ডিউ হয়ে গেছে, সেই উপনির্বাচন আপাতত না করার, উদ্ভূত পরিস্থিতিতে এই নির্বাচন এখন না করে 2026-এর সাধারণ নির্বাচনের সঙ্গে করার। 2026-এর সাধারণ নির্বাচন এখনও অন্তত 1 বছর বাকি আছে। এখন কেন এই ধরনের কথা হঠাৎ করে বলতে গেলেন বিজেপি নেতারা বা বিজেপি, সেটা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। আমরা জানি 2021-এ ওখানে তৃণমূলের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, যার ছবি আমরা দেখাচ্ছি এই কলকাতা টিভির পর্দায়, দেখুন, এই নাসির উদ্দিন আহমেদ বিরাট বড় ভোটে জিতেছিলেন। তার জয়ের ব্যবধান 40,000-এর ওপরে জয়ের ব্যবধান ছিল তার 2021-এ। তারপরে 2024-এ যখন লোকসভা ভোট হয়, লোকসভার ভোটে ওই কালীগঞ্জ, যেটা কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত, 80 নম্বর পরে 80 নম্বর কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্র, সেখানেও বিপুল ভোটে তৃণমূল যেতে 31,000 ভোটে তৃণমূল জিতেছিল। এর আগে সাম্প্রতিক সময়ে একবারই তৃণমূল হেরেছিল ওই সিটে, সেটা হচ্ছে 2016 সালে। সেবার জিতেছিল কংগ্রেস, কিন্তু সামান্য 1200-1300 ভোটের ব্যবধানে কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন। তারপর থেকে তৃণমূলই 2021-এ জিতেছে, 2024-এও বিরাট লিড পেয়েছে। এই আসনটিতে যদি আমরা একটু কম্পোজিশনের দিকে তাকাই তাহলে, এবং কালীগঞ্জটা যদি আপনি নদিয়া জেলার ম্যাপের মধ্যে দেখেন, যে একদিকে বীরভূম, অন্যদিকে মুর্শিদাবাদ লাগোয়া এই কালীগঞ্জ এলাকাটি মূলত গ্রামীণ, শহরাঞ্চল খুবই সামান্য, 90% মানুষ গ্রামে থাকেন। এই অঞ্চলটিতে প্রায় 54-55% সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের, বাকিটা হিন্দুদের মধ্যে এই এসসি মূলত, এসটি খুব কম, এসসি কমিউনিটিরও প্রচুর সংখ্যক মানুষ রয়েছেন। এই রকম একটি বিধানসভা ক্ষেত্র স্বভাবতই ধারাবাহিকভাবে 2011 থেকে 2016 নির্বাচনটি ব্যতিক্রম হিসেবে দেখলে 2011 থেকে প্রায় সবকটি ভোটে তৃণমূলের পক্ষে থেকেছেন। এখন ঠিকই যে 24 সালে লোকসভা ভোটের পরে গঙ্গা দিয়ে, ভাগীরথী দিয়ে, ওই কালীগঞ্জ বিধানসভার মানে কেন্দ্রের একটু দূর থেকেই ভাগীরথী বয়ে গেছে। সেই ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে, এটা ঠিক। অনেক রকম ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে, আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এটাও ঠিক। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করবার জন্য একটি মহল সক্রিয়, সেটাও ঠিক। কিন্তু এতৎসত্ত্বেও ওই সিটে যে বিজেপির জেতবার কোনো রকম দূরতম আশাও নেই, এমনকি বিজেপি 3 ভাগের 1 ভাগ ভোট পাবে কিনা এটা সম্পর্কেও সংশয় প্রকাশ করবার কারণ আছে। এটা বুঝেই সম্ভবত বিজেপি নেতারা নির্বাচন কমিশনে ডেলি প্যাসেঞ্জারি করছেন যে কালীগঞ্জের ভোটটা এখন একটু থামিয়ে রাখা হোক, বছরখানেক বাদে দেখা যাবে। নির্বাচন কমিশন কি করবেন সেটা নির্বাচন কমিশনই জানেন। কিন্তু এখন যা আমাদের তথ্য হাতে আছে, খবর হাতে আছে, তাতে উপনির্বাচন ঘোষিত হলে ওই আসনটি তৃণমূল জিতবে, এ বিষয়ে তেমন কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজ থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।